আলাইকুম। এখন রাত বাজে 2:30টা। তো 2:30টা বেজে গেছে। ফাতিমার ঘুম পাড়াইতে পারাতে অনেক লেট হয়ে গেছে, কারণ ও অনেক দেরিতে ঘুমায়। তো চিন্তা করলাম ও যেহেতু দেরিতে ঘুমায়, তো আমাকেও দেরিতে ঘুমাতে হবে। তো আমি যদি দেরি ওর সাথে ঘুমাই দেরি করে, তাহলে সকালবেলা ভোরবেলা আমি উঠতে পারবো না। তো যেহেতু ভোরবেলা আমি উঠতে পারবো না, সেটা আমি সকালে রান্নাটা আমার জন্য করা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম সকালবেলা রান্নাটা করে ফেলি, কারণ ফাতিমার বাবা সকালে খেয়ে আবার অফিসে যায়। তার কারণে ভাবলাম যে রান্নাটা করে ফেলি, কারণ সকালে না উঠতে পারলে, না রান্না করতে পারলে বাবা আবার না খেয়ে যাবে। চেষ্টা করি আসলে আমি বাসায় রান্না করে দেওয়ার জন্য চেষ্টা করি। তো সেই জন্য আমি সকালে রান্নাটা করে ফেলছি। আর এখন শীতের সময় তো, যার কারণে নষ্ট হবে না। এই জন্য আর একটু আগ্রহ দেখালাম রান্না করার। তো আজকে আমি এখন রান্না করছি হচ্ছে শোল মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। শীতের শোল, বিলের শোল। শীতকালে শোল খেতে ভালো লাগে, আর বিলের শোল। এই জন্য ভাবলাম যে রাতের বেলা রান্না করে ফেলি, তাহলে সকালে আমার উঠতে এত কষ্ট হবে না। নাহলে সকালে উঠতে আমার খুব কষ্ট হয়ে যায়। আর আমি এই চুলায় দিয়েছি হচ্ছে লাউ শাক। লাউ শাক আমি আগেই কেটে বেছে রাখছিলাম, কারণ সকালবেলা উঠে শাক কেটে বেছে রান্না করা কখনোই সম্ভব না এত শর্ট টাইমে। তো শাকটা আমি সিদ্ধ করে রাখবো, সকালে উঠে তেলের উপরে দিব। এই হলো অবস্থা আমার, রাত জেগে জেগে রান্না করতে হয়। কারণ বাসায় আমি সম্পূর্ণ একা, আমার আসলে ওইভাবে কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমাকেই করতে হয়। তো বুয়া আছে, বুয়ার কাজ করে দিয়ে যায়, কিন্তু রান্নার কাজটা আমাকেই করতে হয়। রান্নার সাথে আনুষঙ্গিক আরো কাজ থাকে, যার কারণে মাঝে মাঝে আসলে কাজ করতে করতে পেরে দিই না, আমি কুলাই না। আমি অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই, কিন্তু কিছু তো করার নাই, কাজ তো করতেই হবে। যদি আমার ঠান্ডা লাগছে অনেক, কি করা। তারপরে আমি চেষ্টা করছি যে রাত্রেবেলা রান্নাটা আমি কমপ্লিট করে রাখতে পারি। তো আপনাদের সাথে আসলে সেটাই শেয়ার করলাম যে বাচ্চা ছোট থাকলে আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, তাহলে একটা মায়ের যে কত ধকল নিতে হয় সংসারে, সেটা আসলে শেয়ার করলাম। আমি আসলে সবকিছু মশলা একসাথে দিয়ে বসায় দিলাম। কারণ সবকিছু একসাথে মশলা টশলা দিয়ে বসায় দিয়ে রান্না করাটা আমার হাজবেন্ড আবার খুব পছন্দ করে। তার কাছে অন্যরকম একটা স্বাদ, সে নাকি
অন্যরকম একটা স্বাদ পাই, মানে মজা হয় এক কথায়। ভাবলাম যে ঠিক আছে তার মতো করে রান্না করি, যেহেতু সে পছন্দ করে। শীতের মধ্যে ঠান্ডার কাজ করতে করতে আমার আরো ঠান্ডা লেগে গেছে। একা মায়েদের আসলে খুবই কষ্ট, বাচ্চা ধরার মতো যদি কেউ না থাকে তাহলে খুবই কষ্ট। আর আমার মেয়েটা কেবল হাঁটা শিখেছে, তো যার কারণে ও খুব অস্থির। ওরা হাঁটতে চায়, তারপর জিনিসপত্র ধরে দেখতে চায়, মানে কিউরিসিটি বেশি আর কি, এই বয়সে যেটা হয় বাচ্চাদের। যার কারণে বেশিরভাগ সময়টা ওর পিছনে চলে যায়। আর ওর একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে ও অনেক রাত জেগে ঘুমায়, যার কারণে আমাকেও রাত জাগতে হয়। মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাই রাত জাগতে জাগতে। লাউ শাক রান্না করছি, লাউ শাকটা খুব ভালো ছিল। এই এত কষ্ট করি এই কারণে যে আমার হাজবেন্ড যেন ভালো খাবারটা খেতে পারে, মানে বাসার খাবার, হাতের তৈরি খাবারটা খেতে পারে। খাবার তো বাইরে কিনতেও পাওয়া যায়, কিন্তু সেটা তো অবশ্যই বাসার মতো না। বাসার খাবার তো হাইজেনিক আর অনেক পুষ্টিকর খাবার, ফ্রেশ খাবার। সেজন্য চেষ্টা করি যত কষ্টই হোক খাবারটা যেন বাসা থেকে রান্না করে আমি যেন দিই। আর মাঝে মাঝে পারি না, যখন অসুস্থ থাকে তখন আর পারি না। আমার শাকটা প্রায় হয়ে আসছে, আর মাছটা তো দিয়ে দিছি। তো এই হলো আজকে আমার রাতের রান্না বাড়া, সেটা আপনাদের শেয়ার করলাম। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, যে রাত জেগে আমি ভিডিও তৈরি করছি, এটা হচ্ছে সাবস্ক্রাইব করলে যদি দেখি আমার সাবস্ক্রাইব বেড়েছে, তাহলে ভিডিও বানানোর আগ্রহটা না অনেক বেড়ে যায়, যে না আমার ভিডিও মানুষ পছন্দ করছে, আমাকে ভিডিও বানাতে হবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর সবাই ভালো থাকবেন। আর যারা ভিডিওটি দেখলেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।